নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 30শে জানুয়ারি, 16ই মাঘ, 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, তিথি প্রতিপদ, নক্ষত্র শ্রবণা, যোগ থাকছে ব্যতিপাত, চন্দ্র মকরে গোচররত, রাহুকাল বেলা 12:45 থেকে দুপুর 2:12, শুভ সময় হিসাবে সকাল 10:20 থেকে বেলা 12:40 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আপনার ক্ষেত্রে আজ নতুন কিছু স্টার্ট আপ করতে চাইলে এগোতে পারবেন। কর্মক্ষেত্রে স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। যদি স্যালারি হাইকের কোনো এক্সপেকটেশন দীর্ঘদিন ধরে রাখছিলেন, সেই জায়গা থেকে কিন্তু গুড নিউজ কিছু পেতে পারেন। অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই সময় রিকগনিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। পরিচিতির সার্কেল থেকে এই সময় বেনিফিটস কিছু ক্ষেত্রে পাচ্ছেন। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফও স্টেবল। আজ ছোট ছোট একাধিক জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি বৃষ। নতুন কিছু থিঙ্কিং প্রসেসকে যদি আপনি এই সময় প্রমোট করতে চান, তাহলে সেটা আপনার জন্য খুব ইতিবাচক হবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে এবং এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার প্রত্যেকটা কাজেই কিন্তু পাচ্ছেন। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকার পুনরুদ্ধার যেমন এই সময় সম্ভব, তেমনি কোনো নতুন বিজনেস অপরচুনিটিও হাতে পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। ওভারঅল যদি পার্টনারশিপ বিজনেসে কোনো কাজ করছেন, সেখান থেকেও কিন্তু ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় হেলথের জায়গায় একটু যত্নশীলতার প্রয়োজন রয়েছে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে লিটিগেশনে না ফাঁসাই ভালো। নতুন কোনো জার্নি লাইফের এই সময় করতে পারবেন। বলা বাহুল্য, শেখার ক্ষেত্রে নতুন কোনো যাত্রা শুরু হতে পারে। মানুষজনের সাথে মেশার সময় একটু বুঝে অবশ্যই আপনাকে এই সময় চলতে হচ্ছে। কতটুকু আপনি মানুষের সাথে মন খুলে মিশবেন, সেই ব্যাপারটা একটু মাথায় রাখুন। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব একটু তালমেল ভালোভাবে মেনটেন করে চললেই ভালো। পরিচিতির জায়গা থেকে এই সময় বিশেষ কিছু গুরুদায়িত্ব কাঁধে হয়তো আপনার আসতে পারে। আর্থিক ক্ষেত্রে খরচে নিয়ন্ত্রণ দিতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই কেশরযুক্ত মিষ্টি নিবেদন করুন। কর্কট, দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আর্থিক ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাচ্ছেন। পেন্ডিং কাজগুলো খুব সহজেই কিন্তু সর্ট আউট করতে পারবেন। এই সময় একাধিক অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। যদি কোম্পানি চেঞ্জ করতে চাইছেন বা নতুন কিছু স্টার্ট আপ করতে চাইছেন, খুব ভালো একটা সময় এটাকে এনক্যাশ করা যেতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। একাধিক জার্নি লাইফের ক্ষেত্রে এই সময় লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ে গুরুত্ব বাড়বে বা ইনভলভমেন্ট বাড়বে। পরিচিতির জায়গা থেকে এই সময় ভালো কিছু অপশনসও পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, নমলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে একটু বুঝে চলতে হবে। ফিউচার প্ল্যানিং এই সময় প্রপার ওয়েতে করে রাখুন। কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই কোনো কিছুকে লাইটলি না নিয়ে গুরুত্ব সহকারে প্রত্যেকটা কাজ সম্পাদন করতে সচেষ্ট হন। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু বুঝে চলতে হবে। হঠাৎ করে কোনো চোটাঘাত লাগতে পারে, তাই সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করুন। রাস্তাঘাট পেরোনোর ক্ষেত্রে বা যে কোনো মেজর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজ কিন্তু একটু বুঝে পা ফেলতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও বাড়বে।
বন্ধু বান্ধবদের সাথে কোনো আউটিংয়ের প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। বিজনেসের সাথে যদি আপনি যুক্ত রয়েছেন, এই সময় কিছু চ্যালেঞ্জেস হয়তো ফেস করতে হতে পারে, বাট সেটা আপনাকে ফিউচারের জন্য আরও বেশি রেডি প্রিপেয়ার করে দিচ্ছে। কর্মক্ষেত্রে চোখ কান খুলে রেখে কাজ করতে হবে। ট্রাস্ট লেভেল সবার প্রতি সমান রাখলে চলবে না। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু বাদবিবাদ আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক, সামলে নিতে পারবেন এবং সামনে নেওয়াই ভালো, বেকার এটাকে লেনদি না করাই ভালো। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ যেমন থাকছে, এই সময় ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস যদি চাইছেন সেটা সেরে ফেলা যায়। ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে। চেষ্টা করুন লং টার্মের ওপর ফোকাসড হতে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো স্টার্টআপ যদি এই সময় ভাবছেন লঞ্চ করবেন, সেটাও কিন্তু করা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, তুলসী মঞ্চে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ আর জ্বেলে দেবেন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি কাজে এগোনো যায়, তাহলে খুব ভালোভাবে সবগুলোকেই এক্সিকিউট করতে পারবেন। পরিচিতির সার্কেল থেকে এই সময় কিছু অবস্টাকল আসতে পারে, সেটাকে ওভারকাম করার জন্য আপনার মনোবলকে সবার আগে শক্ত করতে হবে। অহেতুক কোনো রকম বাদ বিবাদে এই সময় না পড়াই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আসছে, সেটাকে দ্রুত ক্লিয়ার করুন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। বৃশ্চিক, আজকের দিনে নিজের ইচ্ছে মতো ফিউচার পরিকল্পনাগুলোকে শেপ আপ করবার সুযোগ পাচ্ছেন। ইনভেস্টমেন্ট বাড়বে। প্রপার্টি বা বাহন বা কোনো লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা প্রবল। আত্মীয় পরিসরে তথা সামাজিক স্তরে কিন্তু মান সম্মান প্রভাব প্রতিপত্তি উত্তরোত্তর বাড়বে। পরিচিতির জায়গা থেকে এই সময় কিন্তু ভালো একটা ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান একটু খোলা রাখুন। এই সময় কিন্তু বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, শিবের উদ্দেশ্যে মধুর অভিষেক করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় কাজে আরও বেশি সিরিয়াস হতে হবে। পেন্ডিং কাজগুলোকে চেষ্টা করুন দরকার হলে টিম ওয়ার্কের থ্রু তাড়াতাড়ি শেষ করতে। নিজের কমিটমেন্ট রক্ষার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ যত্নশীল হতে হবে। বন্ধু বান্ধবদের সাথে রিইউনিয়নের একটা সম্ভাবনা যেখানে তৈরি হচ্ছে। পাশাপাশি পুরনো কোনো বন্ধুর দ্বারা বিশেষ কিছু ফেভার ও আর্থিক দিক থেকে কোনো অপরচুনিটি পেয়ে যেতে পারেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাতে আরও বেশি গভীরতা বাড়ছে বা ডিপেন্ডেন্সি বাড়ছে। পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো যদি ডিসপিউট ফেস করছিলেন, সেখান থেকেও ইতিবাচক কিছু আশা করা যায়। এই সময় ইনভেস্টমেন্ট যেমন বাড়বে, আয় বাড়বে এবং খরচের জায়গাটাকেও কিন্তু সেইভাবেই ব্যালেন্স করে রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। পরের রাশি মকর। ইনোভেটিভ কোনো আইডিয়াকে এই সময় যদি প্রমোট করতে পারেন, তাহলে ক্যারিয়ারে নতুন একটা স্পার্ক পাচ্ছেন। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, তবে আজ কোনো রকম বাদ বিবাদে নিজেকে জড়াবেন না। কাউকে হেল্প করার ক্ষেত্রে অযাচিতভাবে নিজেকে অ্যাভেলেবেল করে ফেলবেন না। আর্থিক ক্ষেত্রে বুঝে ইনভেস্ট করুন। নতুন কোনো জার্নি লাইফের এই সময় শুরু হতে পারে, তবে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে যখন আজ মিশবেন বা কথা বলবেন, সেক্ষেত্রে একটু বুঝে চলুন। কতটা আপনি মানুষের সাথে নিজেকে জাহির করবেন, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় অবস্টাকেল লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন সম্পর্কে একটু সময় দিতে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটালেও ভালো এবং তাদের এক্সপিরিয়েন্সকে নিজের লাইফে প্রয়োগ করতে পারলে আরও বেশি ভালো। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে খুব বাস্তবিক অর্থে পরিকল্পনা করে কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে। হাওয়ায় কোনো কিছু ভাবনা ভেবে নিয়ে সেটাকে যদি আপনি ভাবেন যে কংক্রিট শেপ দেবো, সেটা কিন্তু হয়ে উঠছে না বা হবেও না।
এই সময় পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। নিজের মানে কল্পনার জগৎ থেকে বাস্তবের মাটিতে আপনাকে অবতরণ করতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে। অহেতুক কোনো ঝুটঝামেলায় জড়াবেন না। কোনো লিটিগেশনে আজকে কিন্তু যদি জড়ান সেটা কিন্তু লং টার্মে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে কোনো মানে লিগ্যাল লিটিগেশনসও মাথাচাড়া দিল। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব সখ্যতা মেনটেন করলে চললেই ভালো। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না, চেষ্টা করুন যেগুলো আছে অলরেডি আপনার নলেজে সেই জায়গাগুলোকেই আরও বেশি কী করে এনহ্যান্স করা যায়, গ্রোথটাকে বুস্টেড আপ করা যায় সেই ব্যাপারগুলো মাথায় রাখতে। অহেতুক কোনো বাদ বিবাদে কারোর সাথে আজ না যাওয়াই ভালো। নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার জন্য এই সময় কর্মে নতুন কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। একটা নতুন হাইট অ্যাচিভ করতে পারবেন সাকসেসের নিরিখে। এই সময় মানসিক দিক থেকে আরও বেশি শক্তি অর্জন আপনাকে করতে হবে এবং পরিস্থিতি যাই হোক নিজের কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করা চলবে না। যারা অফিসিয়াল জবের সাথে যুক্ত রয়েছেন এই সময় একাধিক ভালো অপরচুনিটি ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুবান্ধব বা কলিগদের সহযোগিতা পাবেন এবং নতুন কোনো কোম্পানি যদি জয়েন করতে চাইছেন, সুইচ করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু একাধিক ভালো অপরচুনিটি রয়েছে। বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথিদের বিশেষ আশীর্বাদও এই সময় পাবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। তো এইগুলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।